আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিততো। দাদা ভাই আমার প্রশ্ন, দাদা সিপিএম আর সিপিএম কংগ্রেস বারবার বলে আসছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে সমঝোতা আছে, ওরা এইভাবেই ওরা আন্দোলন করে যাবে যাতে ওরাও থাকে এরাও থাকে। সিপিএম খালি আর কংগ্রেস এই বক্তব্য বলে যে তৃণমূল আর বিজেপির মধ্যে সমঝোতা। এগুলো আগে অনেক উত্তর দেওয়া হয়েছে, এসব বলে মানে গলা নষ্ট করা, সময় নষ্ট করা। সিপিএম কংগ্রেস কি বলছে শুনুন। এখানে এই যে এসআইআর এর সময় সিপিএম এর ভূমিকা কি একটু দেখুন তো, রাস্তায় নেন কি ভূমিকা। এই যে বাংলার টাকা আপনি ছেড়ে দিন তৃণমূল, এই যে আমি সে রাস্তায় ক্যাম্প করছি, আমি বলছি এখানে তৃণমূল লোকেরা আসবে, এখানে সিপিএম আসুক, বিজেপি আসুক, আপনি নির্বাচনের সময় রাজনীতি করুন, বাকি 5টা বছর তো মানুষের জন্য কাজ করুন। এরা খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে আজকে সিপিএম এর ভোটটা কোথায় ট্রান্সফার হয়েছে, কোথায় ট্রান্সফার হয়েছে? যারা নিজের ভোট ধরে রাখতে পারে না, নিজেদের কর্মী ধরে রাখতে পারে না, নিজেদের নেতা ধরে রাখতে পারে না, তাদের কাছে শিখতে হবে না। सर, बीएलओ का डेथ को लेके बीजेपी की तरफ से ये कहा जा रहा है कि जो भी डेथ की घटना सामने आ रही है तृणमूल कांग्रेस की तरफ से उसको एसआईआर के कारण मौत हुआ है ऐसा चिपका दिया जा रहा है, क्या कहेंगे सर? मैं नहीं कह रहा हूँ, बीएलओ खुद कह रहे हैं कि मेरा मौत के जिम्मेदार इसी। आप कहां से हो भाई? एनआई। अच्छा, इसीलिए आप बीएलओ का सुसाइड लेटर पढ़ लीजिए। भैया क्या बात करते हैं, तृणमूल थोड़ी कह रहे हैं। भैया एनए वाले को थोड़ा सुसाइड नोट भेजो, बीएलओ का भेजिए, उनको पता नहीं होगा, बट बीएलओ का सुसाइड नोट आप पढ़िए। हम तो नहीं कह रहे, कोई पार्टी नहीं कह रहे, ये बीएलओ खुद कह रहा है कि मेरा मौत का जिम्मेदार इलेक्शन कमीशन है, जिस बीएलओ को इलेक्शन कमीशन ने खुद अपॉइंट किया। तो आप मेरे से क्या सवाल पूछते हैं, इलेक्शन कमीशन से पूछिए। सर नमस्कार सर, मेरा एक सवाल बैठ के सर, मेरा एक सवाल है। আর একটা আমরা তাড়াতাড়ি अभी ওখানে না গেলে লোকজন ওয়েট করছে। सर नमस्कार सर, मेरा एक सवाल है कि आप जो सेवा कैंप जो लगाए हैं, पिछले बार तो बहुत अपार सफलता मिला। मैं फील्ड में जाकर मैंने कवर करता हूँ तो मैक्सिमम लोग बोलते हैं कि आप भगवान हैं। नहीं, क्योंकि वो इस तरीके से बोल रहे हैं कि इस जो जरूरतमंद परिवार है, देखा गया सर ऐसा है, मेरा तो माँ बाप है, मैं बायोलॉजिकल हूँ, मैं भगवान नहीं हूँ, मैं इंसान हूँ। कोशिश करता हूँ कि लोगों के पास रह के जितना अपने से सहायता हो पाए लोगों का सहायता करूँ। तो जरूरतमंद परिवार ऐसा बोल रहे हैं, जरूरतमंद परिवार जो एकदम गरीब है, वो परिवार बोल रहे हैं कि आप जो काम कर रहे हैं ऐसा भारतवर्ष में कहीं नहीं हुआ, ये पहली बार हुआ, ये दूसरी बार हो रहा है। अब मैं जानना चाहूँ आप नया और क्या करने वाले हैं? डायमंड हार्बर लोकसभा जब कुछ सोचेंगे आपके सामने जरूर रखेंगे। इंडिया ब्लॉक एंड বিষয়টা হচ্ছে যে একটু কিছুক্ষণ আগে একটা প্রশ্ন হলো যে এখানে যে সমস্ত বিএলওদের মৃত্যু হচ্ছে সেখানে কোথাও গিয়ে তকমা সেটে দেওয়া হচ্ছে যে তারা মানে নর্মাল মৃত্যু হলে সেখানেও বলা হচ্ছে যে এসআইআর চাপের কারণে মৃত্যু হয়েছে। কিন্তু আমরা বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে দেখেছি যেখানে কিন্তু বিএলওদের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশে আমরা দেখেছি ব্যাক টু ব্যাক দুটো, মধ্যপ্রদেশেও একই ঘটনা ঘটেছে। তাহলে এই রাজ্যের ক্ষেত্রে যদি কোনো একজন সাধারণ মানুষের মৃত্যুতে তকমা সেটে দেওয়া হচ্ছে যে এসআইআর কারণে হয়েছে, তাহলে সেই সমস্ত স্টেটের ক্ষেত্রে কারণ সে সমস্ত রাজ্যে প্রশ্ন করার মতো বিরোধীদের সেই মেরুদণ্ডও নেই, সেই ক্ষমতাও নেই। এই প্রশ্নগুলো করা উচিত। আমি যেটা আপনাদের অ্যাড্রেস করার সময় প্রথমেই বললাম যে সরকার কারোর কাছে অ্যাকাউন্টেবল থাকতে চায় না। যে আমি একটা পলিসিগত চেঞ্জেস আনলাম, আমি নোটবন্দি করলাম বা আমি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলাম, যদি সেটা ঠিকমতো ইমপ্লিমেন্টেড না হয় বা পুরো এক্সারসাইজটা করার পরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে জবাবদিহিতা কার? জবাবদিহিতা তো সরকারের। সরকার জবাব দেবে না এবং প্রশ্ন করলে আপনি দেশ বিরোধী। আপনি যত দেশ বিরোধী আমাকে আখ্যায়িত করুন, আমি প্রশ্ন করব। আমাকে মানুষ নির্বাচিত করেছে প্রশ্ন করার জন্য। আমি ব্রাহ্মণের ছেলে, আপনার কাছ থেকে হিন্দুত্ব শিখবো না। আর আমি দেশাত্মবোধ যারা জনগণ মন অধিনায়ককে জনগণ মনকে অপমানিত করে, যে ব্রিটিশদের তুষ্ট করার জন্য বিজেপির একজন এমপি বলেছিল 1 মাস আগে যে লেখা হয়েছিল, যারা জাতীয় সঙ্গীতের অপমান করে তাদের কাছে আমি দেশাত্মবোধ শিখব না। তো যেখানে হচ্ছে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যে যারা বিরোধী দল রয়েছে তারাও যেন এই ইস্যুগুলোকে তোলে এবং সরকারের তরফ থেকে জবাবদিহিতা চায়।
যে আপনারা এসআইআর করেছেন, অপরিকল্পিতভাবে ঘোষণা করেছেন, হঠাৎ করে আমি আজকে রাত্রি থেকে লকডাউন ঘোষণা করে দিলাম। মানুষ রাস্তায়, কেউ ব্রিজের নিচে, কেউ রেল স্টেশনে, কেউ এয়ারপোর্টে। আপনি প্ল্যানিং করে করুন, আর আপনি যদি না করতে পারেন আপনাকে তো মানুষকে জবাব দিতে হবে। তো নোটবন্দিতে কোনো জবাবদিহিতা নেই, জিএসটিতে কোনো জবাবদিহিতা নেই, একের পর এক সন্ত্রাসের ঘটনা, জম্মু কাশ্মীরের মতো পহেলগামের ঘটনা, কোনো জবাবদিহিতা নেই। জিএসটির পর দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, কোনো জবাবদিহিতা নেই। এসআইআর এর ক্ষেত্রে একের পর এক মানুষ মারা যাচ্ছে, একের পর এক প্রাণ চলে যাচ্ছে, কোনো জবাবদিহিতা নেই। এই সরকারকে প্রশ্ন করতে হবে এবং সরকারকে জবাব দিতে হবে। আমি এটুকুই বলতে পারি। ঠিক আছে, ইন্ডিয়া ব্লকের মিটিং এ আজকে তৃণমূল যায়নি। তার মানে ঠিক আছে, তার মানে এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল হয়েছে, হয়তো সবাই ব্যস্ত রয়েছে সে কারণে stand of TMC because we have seen in Bihar also after we have submitted an adjournment motion, so has the Congress. Stand remains very clear. আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।